জাতীয় নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনেও শূন্য হাতে ফিরলেন তারকারা। তুমুল আলোচনা সৃষ্টি করেও বিএনপির ঘোষিত ৩৬ জনের তালিকায় নেই কোনো তারকার নাম। জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কণ্ঠশিল্পী কনক চাপা। ২০১৮ সালের নির্বাচনে তিনি একই আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। ২০২৬-এর নির্বাচনে চেষ্টা করেও মনোনয়ন পাননি। অনেকেই ধারণা করছিলেন সংরক্ষিত নারী আসনে দেখা যাবে তাকে, কিন্তু হলো না এবারও। আক্ষেপ করে সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, জীবন তো এখানেই শেষ হয়ে যায়নি, গান ছাড়াও দেশকে দেয়ার আরও অনেক কিছু বাকি আছে। ২০১৮ সালে নীলফামারী ৪ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। যদিও চূড়ান্ত মনোনয়ন পাননি তখন। এক পর্যায়ে পাড়ি জমান আমেরিকায়। ৮ বছর পর সম্প্রতি দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার জন্য জোর প্রচারণা চালান, কিন্তু জাতীয় নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকাতেও নাম ওঠেনি তার। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আরও অনেকের মতো তিনিও ছিলেন মনোনয়ন প্রত্যাশীদের একজন। তবে শেষ পর্যন্ত না পেলেও বঞ্চিত হওয়ার আক্ষেপ নেই তার। এক ভিডিও বার্তায় জানিয়েছেন, দেশের জন্য কাজ চালিয়ে যেতে চান। আমি 1000 বার ট্রাই করব, এন্ড দিস ইজ মাই স্টার্টিং, জাস্ট স্টার্টিং। আমি আমার ক্যারিয়ার শুরু করছি, তুমি বুঝো বিষয়টা। একটা আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছি আমি এমপি পদপ্রার্থী থেকে, তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমার বোঝা উচিত। এদিকে মনোনয়ন না পেলেও দল ও দেশের স্বার্থে কাজ করবেন বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। এতটুকু আমি জানিয়ে রাখছি আমার জনসাধারণকে, দর্শক শ্রোতাদেরকে, যে হ্যাঁ, আই এম অফিশিয়ালি ইন পলিটিক্স, এবং সেটাকে বজায় রাখতে হলে যা যা করণীয় সবকিছু আমি করব। আমি অবশ্যই আমার এলাকায় যাব। এছাড়া আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি সঙ্গীতশিল্পী দিলরুবা খান, রিজিয়া পারভিন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, অভিনেত্রী রিনা খান ও মডেল মেঘনা আলম। মাহমুদুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।